হাই বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের বন্ধু। ওয়েলকাম টু আওয়ার একাডেমি, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শুনলে হয়তো তোমরাও খুব এক্সাইটেড হবে। দেখো, আমি আগের দুটো ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার, আগের 3টে ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি। 3টে ক্লাস ধরে অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট ক্লিয়ার করেছি, তারপরে একটা ডাউট ক্লিয়ারিং করেছি, অর্থাৎ থার্ড ক্লাসটা। আজকে চলে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন আনসার সিরিজ নিয়ে। তো এই কোশ্চেন আনসার সিরিজে আমি ল্যাপটপে যেভাবে পাওয়ার পয়েন্টে সবাই পড়াই, তোমাদের সামনে কোশ্চেন আসবে আর সেখানে তোমরা ABCD করে আনসারের টিক মারবে। সেটা করলেও হয়তো হতো, কিন্তু আমি সেটার থেকে মনে করলাম যে বোর্ডেতে তোমাদের বুঝিয়ে কোশ্চেনগুলো করিয়ে দিই, আনসারগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে আনসারগুলো করে দিই। কারণ সেক্ষেত্রে যদি আমি ল্যাপটপেতে করতাম পাওয়ার পয়েন্টে, তাহলে হয়তো তোমরা এতটা ক্লিয়ার হতো না তোমাদের। যাক, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আজকে ডিসকাস করব। দেখো, তোমরা এই বইটা দেখতে পেয়েছো। এই বইটাতে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, সব কোশ্চেন তোমাদের আজকে সলভ করিয়ে দেবো। দেখা যাক, আশা করি তোমাদের সমস্ত কোশ্চেন আমি বোঝাতে পারবো। দেখো, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের MCQ। অ্যাটমিক স্ট্রাকচার MCQ যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করিয়ে দেবো। দেখো, WBCS 1999 একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা কী ছিল? রেডিয়াস অফ ইলেকট্রন এসেছিল। রেডিয়াস অফ ইলেকট্রন কত দিয়ে, দেখো তোমাদের অপশান দেওয়া ছিল এইরকম। কী কী অপশান ছিল সেটাও বলছি। দেখো, 10⁻⁻4 সেমি। বি অপশান ছিল 10⁻⁻13 সেমি। সি অপশান ছিল 10⁻⁻10 সেমি। ডি অপশান ছিল 10⁻⁻15 সেমি। আমি আমার থার্ড ক্লাসটা পড়ানোর সময়তে তোমাদের পড়িয়েছিলাম যে ইলেকট্রনের রেডিয়াস 10⁻13 অর্ডারে হয়, এই অর্ডারে হয় 10⁻13। আমি ক্লাসে যা যা পড়িয়েছি তার বাইরে কিচ্ছু আসবে না। দেখো, এই কোশ্চেনটা আমি থার্ড ক্লাসে করিয়েছি আমার অ্যাটমিক স্ট্রাকচারের। হলো সেকেন্ড কি কোশ্চেন দিয়েছে 1999 সালে এই কোশ্চেনটা ছিল। অ্যাটম উইথ দ্য সেম মাস নাম্বার, তুলে নিচ্ছি খাতাটা, বইটা। ও, এত কিছু হ্যান্ডেল করতে খুব সমস্যা হচ্ছে। দেখো, বলছি অ্যাটম উইথ দ্য সেম মাস নাম্বার। কী কোশ্চেন দিয়েছে? মাস নাম্বার সেম, মাস নাম্বার সেম মাস নাম্বার। যে অ্যাটম উইথ দ্য সেম মাস নাম্বার বাট হ্যাভিং ডিফারেন্ট নিউক্লিয়ার চার্জ, ডিফারেন্ট নিউক্লিয়ার চার্জ, এই হলো আমাদের কোশ্চেন। সেইগুলোকে কি বলা হবে? বলছে মাস নাম্বার যদি সেম হয়, সেম মাস নাম্বার কিন্তু ডিফারেন্ট নিউক্লিয়ার চার্জ, তাদেরকে কি বলবো? আইসোটোপ। অপশানে দিয়েছে, দেখো পেন, অপশান কী কী দিয়েছে? এ অপশান দিয়েছে আইসোটোপ, বি অপশান দিয়েছে আইসোবার, সি অপশান দিয়েছে আইসোকোর, আর ডি অপশান দিয়েছে আইসোটোন। দেখো, আমি আমার থার্ড ক্লাসটা পড়ানোর সময়তে বলেছিলাম যে এই আইসোবার একটা ট্রিক দিয়ে মনে রাখতে বলেছিলাম, ট্রিক বলে দিয়েছিলাম যে আইসোবারদের মাস নাম্বার সমান হয়। তাহলে দেখো, প্রথমেই আমরা পেয়ে গেলাম মাস নাম্বার সেম মাস নাম্বার বলেছিল। তার মানে দেখো,
এই একমাত্র সেম মাস নাম্বার এই সবগুলোর মধ্যে, 4টে অপশানের মধ্যে সেম মাস নাম্বার আছে একমাত্র আইসোবারের। এবার একটা আমরা হিন্টস পেয়ে গেলাম যে কোশ্চেনের আনসারটা আইসোবারের দিকেই যাচ্ছে। আর দেখো আইসোবারের ক্ষেত্রে পেয়েছিলাম যে প্রোটন সংখ্যা ডিফারেন্ট হবে, আর প্রোটন সংখ্যা ডিফারেন্ট মানেই চার্জ ডিফারেন্ট হবে। সুতরাং দেখো এখানে বললো ডিফারেন্ট নিউক্লিয়ার চার্জ, তার মানে এটা আইসোবার হবে। আইসোবারের ক্ষেত্রে মাস নাম্বার ডিফারেন্ট হয় আর নিউক্লিয়ার চার্জ ডিফারেন্ট হয়। কোশ্চেনের আমি সোর্সটা বলে দিচ্ছি, WBCS 1999 এই কোশ্চেনটা পড়েছিল। এরপরে আসছে দেখো 2001 সালে একটা কোশ্চেন পড়েছিল। 2001 সালে কোশ্চেন ছিল যে পার্টিকেল হুইচ ক্যান বি অ্যাডেড টু দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম উইদাউট চেঞ্জিং কেমিক্যাল প্রপার্টি। কোশ্চেনটা কি আরেকবার ভালো করে পড়ো। দেখো, পার্টিকেল হুইচ ক্যান বি অ্যাডেড টু দ্য নিউক্লিয়াস, একটা পার্টিকেল যেটা নিউক্লিয়াসে অ্যাড করা যাবে উইদাউট চেঞ্জিং কেমিক্যাল প্রপার্টিজ, কিন্তু কেমিক্যাল প্রপার্টির কোনো চেঞ্জ হবে না। কি সেই কণা? এখানে অপশান দিয়েছে, কোশ্চেনটা দেখে নেবে কোশ্চেনটা। অপশান দিয়েছে দেখো, এ নিউটন, বি দিয়েছে প্রোটন, সি দিয়েছে ইলেকট্রন। এইবারে দেখো এই যে নিউটন, নিউটন আমি আগের পড়ানোর সময়তে পড়িয়েছি যে নিউটন হলো নিস্তড়িৎ, কোনো চার্জ নেই, না পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ। সুতরাং এই নিউটন যদি নিউক্লিয়াসে অ্যাড হয় তাহলে কোনো প্রপার্টির চেঞ্জ হবে না। কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি দেখো, পার্টিকেল হুইচ ক্যান বি অ্যাডেড টু দ্য নিউক্লিয়াস উইদাউট চেঞ্জিং কেমিক্যাল প্রপার্টিজ। আনসার কী হবে? নিউটন। কেন নিউটন হবে? কারণ নিউটনের ক্ষেত্রে নিস্তড়িৎ নিউটন, নিউটনের কোনো পজিটিভ চার্জও নেই নেগেটিভ চার্জও নেই। সুতরাং নিউটন যদি অ্যাড হয় তাহলে কোনো কেমিক্যাল প্রপার্টির চেঞ্জ হবে না। হলো 2001 এই কোশ্চেনটা ছিল, মুছে দিই। তারপর আরেকটা খুব ভালো কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা প্রায়ই তোমাদের পরীক্ষাতে আসে। আমি ইচ্ছা ছিল আলাদা করে ক্লাস নিয়ে কোশ্চেনটা করিয়ে দেবো, কিন্তু এখানেই কোশ্চেনটা চলে এসছে। কোশ্চেনটা দেখো 2004-এ এসেছিল। যে হোয়েন হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন, কি বলছে দেখো, হিলিয়াম অ্যাটম, কোশ্চেনটা কী ছিল? হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন, it is converted into কিসে কনভার্ট হবে? তাহলে হিলিয়াম অ্যাটম, হোয়েন হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন ইট ইজ কনভার্টেড ইনটু, কী কী অপশান দিয়েছে দেখো। এ অপশান দিয়েছে প্রোটন, বি অপশান দিয়েছে পার্টিকেল দিয়ে ডিউটেরিয়াম, পার্টিকেল, সি আছে ডিউটেরিয়াম, আর দরকার নেই, এর মধ্যে আমাদের আনসার চলে এসছে। না সরি, আর হিলিয়াম আয়ন, হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন। আমি লিখছি দেখো হিলিয়াম অ্যাটম, আনসারটা কীভাবে করছি দেখো, তোমাদের ক্যালকুলেশান করে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি এটা স্লাইডে পড়াতাম, স্লাইড দিয়ে পাওয়ার পয়েন্টে পড়াতাম, মানে স্লাইড দিয়ে যেভাবে সবাই পড়াই, তাহলে হয়তো এটা আমি তোমাদের এইভাবে ক্যালকুলেশান করে দেখাতে পারতাম না। তাহলে হিলিয়াম অ্যাটমের সংকেত কী? এই হলো হিলিয়াম 2, এখানে 4। হিলিয়ামের প্রোটন সংখ্যা অর্থাৎ নিউটন সংখ্যা কত? 2, মাস নাম্বার 4। এ কী করছে দেখো, একটা লস করছে একটা ইলেকট্রন, ইলেকট্রনের চিহ্ন কি? -1 E0। তাহলে দেখো ব্যালেন্স করো, দেখো ইলেকট্রনের এই চিহ্ন হচ্ছে ই, আর এখানে হিলিয়াম, তো এই -1 এখান থেকে
বেরিয়ে যাবে। কীভাবে করবে দেখো, এই 2 থেকে একটা 1 বেরিয়ে যাবে। দেখো এইটা, এটা তো মাইনাস, এই জিনিসটা তো বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই দেখো এই দিকটা 0, এরও মাথায় 0, এর মাথায় 4, তার মানে এই 4-এর কোনো চেঞ্জ হবে না, কারণ এ তো 0 বেরোবে। 4 মাইনাস 0 জিনিসটা একই থাকবে। তাহলে হিলিয়াম আয়ন দেখো এখানে 4ই থাকবে, কারণ 4 মাইনাস 0 একই থাকবে। আর কাকে বলে আয়ন? তাকেই বলে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকার কথা তার থেকে যদি একটা কম থাকে তখন সেটা আয়ন হয়ে যায়। বুঝতে পারলে? এরপরে দেখো 2006 সালে কোশ্চেনটা দেখো। আর এই ধরনের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে করে জানাবে, কমেন্ট করে, কারণ আমি সেই মতো বোর্ডে তোমাদের কোশ্চেন আনসার করাবো, না হলে তোমাদের আমি স্লাইড দিয়ে যেমন সবাই পড়াই সেইভাবে কোশ্চেন আনসার করাবো। দেখো 2006-এর প্রথম কোশ্চেন এসেছিল, হাইড্রোজেন পারক্সাইড হ্যাজ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন উইথ, কার সঙ্গে সমান নাম্বারের ইলেকট্রন ছিল? হাইড্রোজেন পারক্সাইড হ্যাজ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যাজ বলে 4টে অপশান দিয়েছে। হাইড্রোজেন পারক্সাইডের সংকেত কি? H2O2। এর কতগুলো ইলেকট্রন আছে বলেছে কি? এই মোদ্দা কথা কোশ্চেনটা যেটা চেয়েছে যে এই হাইড্রোজেন পারক্সাইডের ইলেকট্রনের সংখ্যার সঙ্গে নিচের কোনটার ইলেকট্রনের সংখ্যা সমান, অর্থাৎ কোনগুলো আইসো ইলেকট্রনিক। এইটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। অপশানগুলো কী কী দিয়েছে দেখো। এ অপশান দিয়েছে HCHO, বি অপশান দিয়েছে CH3OH, সি অপশান দিয়েছে CH2 ডাবল বন্ড CH2, ডি অপশান দিয়েছে CH3CHO। এই হলো অপশান। বলেছে যে এই হাইড্রোজেন পারক্সাইডের ইলেকট্রনের সংখ্যার সঙ্গে এখানে কোনগুলোর ইলেকট্রন সংখ্যা সমান, এটা আমাদের জানতে চেয়েছে। সেইটা করার জন্য দেখো আমি আগে বের করি যে এই হাইড্রোজেন পারক্সাইডের ইলেকট্রনের সংখ্যা কত। দেখো একটা হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। আর একটা অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। সুতরাং দেখো এই H2O2তে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন, দুটো হাইড্রোজেনে দুটো ইলেকট্রন, 2 × 1 প্লাস দুটো অক্সিজেন আছে, ইন্টু একটা অক্সিজেনে ইলেকট্রন কটা করে থাকে? 8টা। অর্থাৎ টোটাল ইলেকট্রনের সংখ্যা কত? 2 আর 2 × 16, 18। HCHS দেখো এই এইচে কটা ইলেকট্রন থাকে? একটা। কার্বনে ইলেকট্রন কটা থাকে? 6টা। আবার হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, অক্সিজেনে থাকে 8টা ইলেকট্রন। টোটাল কটা ইলেকট্রন হলো তাহলে? 6 × 7 = 8, 8 × 8 = 16। হাইড্রোজেন পারক্সাইডে ইলেকট্রন আছে 18টা, এখানে আছে 16টা ইলেকট্রন, তার মানে এই অপশানটা হবে না। দেখো CH3OH এটা কাউন্ট করি। কার্বনে কটা ইলেকট্রন আছে? 6টা। একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন, 3টে হাইড্রোজেনের জন্য 3টে ইলেকট্রন হবে। আচ্ছা আমি পরে লিখছি। আর অক্সিজেনে কটা ইলেকট্রন আছে? 8টা। হাইড্রোজেনে কটা ইলেকট্রন? একটা। অর্থাৎ এইটাতে কতগুলো টোটাল ইলেকট্রন হলো দেখো। দেখো কার্বনের জন্য 6টা প্লাস একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন, 3টে হাইড্রোজেনে 3টে ইলেকট্রন, অক্সিজেনে 8টা ইলেকট্রন, হাইড্রোজেনে একটা ইলেকট্রন, টোটাল কত হচ্ছে? 6 × 3 = 9, 8 × 17, 1 × 18। দেখো মিলে গেছে। হাইড্রোজেন পারক্সাইড 18টা ইলেকট্রন, CH3OH 18টা ইলেকট্রন। তাহলে এটাই হলো আমাদের আনসার। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ইলেকট্রনগুলো এই দুটোটা ক্যালকুলেট করে দিচ্ছি। দেখো দেখো কার্বনে ইলেকট্রন কটা থাকে? 6টা। হাইড্রোজেনে ইলেকট্রন থাকে একটা, কার্বনে ইলেকট্রন থাকে 6টা। বোঝা যাচ্ছে তো নাকি লেখাটা? আর এই হাইড্রোজেন ইলেকট্রন থাকে একটা। তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হলো দেখো। দেখো কার্বন তো একটাই আছে, তার মানে 6টা প্লাস দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, দুটো হাইড্রোজেনে দুটো ইলেকট্রন থাকবে। কার্বনে 6টা ইলেকট্রন প্লাস দেখো হাইড্রোজেন
একটার জন্য একটা, দুটো হাইড্রোজেনের জন্য দুটো ইলেকট্রন, কত হলো 6 2 8, আচ্ছা 14, 6 2 8 আর 6 14 আর 2 16, এটাও আনসার না, কারণ এখানে আমাদের 18টা ইলেকট্রন আছে। এটা কাউন্ট করো, দেখো কার্বনে কটা ইলেকট্রন থাকবে, কার্বনে 6টা ইলেকট্রন, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, আবার একটা কার্বন তাতে 6টা ইলেকট্রন, আবার একটা হাইড্রোজেন তাতে একটা ইলেকট্রন, আবার একটা অক্সিজেন তাতে 8টা ইলেকট্রন, CH3CHO। টোটাল ইলেকট্রনের সংখ্যা কত, দেখো কার্বন একটাই ছিল তার মানে 6, 3টে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন, তার মানে 3টে হাইড্রোজেনে 3টে ইলেকট্রন। আর দেখো আবার একটা কার্বন আছে, কার্বনে 6টা ইলেকট্রন, একটা হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন আছে, তার মানে 1, প্লাস অক্সিজেন, অক্সিজেনে 8টা ইলেকট্রন মানে 8, কত হচ্ছে 6 3 9 আর 6 15, 1 16 আর 8 24, 24টা ইলেকট্রন। তাহলে আমাদের রাইট আনসার হলো CH3OH। কোশ্চেনটা এসেছিলো 2006, খুব ভালো কোশ্চেন। আই রেসপেক্ট পিএসসি ফর দিস কোশ্চেন। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। দেখো তারপর একটা দিয়েছে যে স্পেকট্রাল লাইন্স অফ হাইড্রোজেন অ্যাটম করসপন্ডিং টু এমিশন ইন আলট্রাভায়োলেট রিজিয়ান ইজ, এটা লিম্যান সিরিজ হবে, মনে রেখে দেবে। কোশ্চেনটা তোমাদের স্পেকট্রাল আমি ভেবেছিলাম পড়াবো, কিন্তু পড়াইনি, কারণ এখান থেকে কোশ্চেন আসে না, আলে কালে পালে পাবো না, একটা করে কোশ্চেন আসে, তার জন্য এত বড় থিওরি পড়ার দরকার নেই। তারপরে দেখো 2014 সালে একটা কোশ্চেন এসেছিল, মুছে দিই, এইগুলো সবই প্রিলিমসের কোশ্চেন, এখন পর্যন্ত প্রিলিমস নিয়ে আলোচনা করছি। সেই 1999 সাল থেকে এখন পর্যন্ত প্রিলিমসে যত কোশ্চেন এসেছিলো সব কোশ্চেন নিয়ে এখন আমি ডিসকাস করব। 2014 প্রিলিমস ছিল, এটা প্রিলিমস, মানে আগেরগুলোও প্রিলিমস, বলতে ভুলে গিয়েছিলাম। 2014 সালে একটা কোশ্চেন দিয়েছিল, দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন H+। কোশ্চেনটা কী ছিল, এই H+-এ কতগুলো ইলেকট্রন আছে, দিয়ে এরা অপশান দিয়েছিল, এ অপশান ছিল 0, বি অপশান ছিল 1, সি অপশান ছিল 2, নাকি এইভাবেই তো দেবে, আর কি করবে 2, আর ডি অপশান ছিল 3। দেখো এই H+-এ কতগুলো ইলেকট্রন আছে, তাহলে আমরা এই হাইড্রোজেনটাকে যদি বলি, হাইড্রোজেনে কতগুলো ইলেকট্রন আর কতগুলো প্রোটন থাকে জানো, হাইড্রোজেনে প্রোটন থাকে একটা, আর যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, ইলেকট্রনও থাকে একটা, কিন্তু যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ আছে, সুতরাং এই ইলেকট্রনটা বেরিয়ে গেছে, একটা ছিল একটাই বেরিয়ে গেছে, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 0। তারপর আবার একটা দেখো আইসো ইলেকট্রনিক দিয়ে কোশ্চেন দিয়েছে, 2015 প্রিলিমসে দিয়েছিল একটা কোশ্চেন, দিয়েছিল যে Mg2+ ইজ আইসো ইলেকট্রনিক উইথ, বলে তোমার অপশান দিয়েছিল, এ অপশান দিয়েছিল ক্যালসিয়াম 2+, এটা হবে না তো, সোডিয়াম প্লাস, জিঙ্ক 2+, আর ডিএ দিয়েছিল Cu+। দেখো এই Mg2+ আইসো ইলেকট্রনিক উইথ Ca2+, Na+, জিঙ্ক 2+, আর Cu+, কোনটা আনসার হবে? তাহলে আগে আমরা Mg2+ নিয়ে ডিসকাস করি। দেখো এই এমজিতে কতগুলো ইলেকট্রন থাকে জানো, এমজিতে ইলেকট্রন থাকে 12টা, 12টা থেকে দেখো 2+ আছে, মানে দুটো 2+, মানে যতগুলো ইলেকট্রন থাকার কথা তার থেকে দুটো কম আছে, সেই জন্য দুটো ধনাত্মক চার্জ দেখিয়েছে। অতএব Mg2+-এ দুটো ইলেকট্রন কম আছে, মানে 12টা থেকে দুটো কম আছে, মানে Mg2+-এ ইলেকট্রন আছে 10টা। এইবারে দেখো
এই ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামে 2+এ কতগুলো ইলেকট্রন আছে, আমি এই অপশানগুলো নিয়ে ডিসকাস করছি এবারে। ক্যালসিয়াম 2+এ ইলেকট্রন কতগুলো আছে? ক্যালসিয়ামে ইউজুয়ালি থাকে 20টা ইলেকট্রন। 2+ মানে দুটো কম থাকবে, তার মানে ক্যালসিয়ামে আছে 18টা ইলেকট্রন। সোডিয়ামে ইউজুয়ালি কটা ইলেকট্রন থাকে জানো? 11টা। সেখান থেকে একটা প্লাস আছে, মানে একটা ইলেকট্রন কম আছে। 11টা থেকে একটা ইলেকট্রন কম, তার মানে এখানে আছে 10টা ইলেকট্রন। দেখো পেয়ে গেছে, Mg2+এ 10টা, অর্থাৎ আনসার হবে বি, সোডিয়াম প্লাস। এটাও আমি বলে দিচ্ছি। দেখো জিঙ্কে ইলেকট্রন কটা থাকে জানো? 30টা। এখান থেকে 2+ আছে, মানে দুটো ইলেকট্রন কম থাকে, তার মানে জিঙ্কে ইলেকট্রন আছে 28টা। কপারে ইলেকট্রন কটা থাকে জানো ইউজুয়ালি? কপারে ইলেকট্রন থাকে 29। একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে একটা প্লাস আছে, তার মানে এখানে আছে 28 ইলেকট্রন। হয়ে গেল। 2015 সালে এখান পর্যন্তই। তারপরে 2016, 17, 18তে কোনো কোশ্চেন পড়েনি প্রিলিমসে। আমার কাছে 16, 17, 18 কোশ্চেনটা আছে, কিন্তু সেখানে এখান থেকে কোনো কোশ্চেন আসে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস, যেটা সব থেকে ভালো কোশ্চেন এখান থেকে ভালো লাগলো, যে হোয়েন হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন ইট ইজ কনভার্টেড টু, এই কোশ্চেনটা আমি 2004-এ এসেছিলো। আমি আরেকবার কোশ্চেনটা ডিসকাস করে দিচ্ছি, কারণ কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের আরও বারংবার পরীক্ষায় আসবে। 2004, খুব ভালো কোশ্চেন। পিএসসিকে রেসপেক্ট করতে হয় এই কোশ্চেনটার জন্যে। কোশ্চেনটা ছিল, দেখো, হোয়েন হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন, তাহলে হিলিয়ামের সংকেত কি? He। এখানে 2 হবে, এখানে 4 হবে, মানে দুটো প্রোটন, আর মাস নাম্বার হলো 4। এটা কি করছে? লস করছে একটা ইলেকট্রন। দেখো, লসেস অ্যান ইলেকট্রন, ইলেকট্রনের সংকেত কি? -1 E0। এটা হলো ইলেকট্রনের সংকেত, -1 E0। দেখো, এই হিলিয়ামেতে কী কী আছে? হিলিয়ামে প্রোটন আছে 2টো, ইলেকট্রন কটা আছে? 2টো, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। আর মাস নাম্বার কত হিলিয়ামের? 4। আচ্ছা, হিলিয়ামে নিউটন সংখ্যা কত বের করতে পারবে? নিউটন সংখ্যা কীভাবে বের করতে হয় আমি বলেছি। মাস নাম্বার থেকেই প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দেবে, তাহলেই সেটা তার নিউটন সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ 4 - 2 = 2। এবারে দেখো, এই হিলিয়াম অ্যাটম লসেস অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন লস করে গেছে। তার মানে লস করে গেছে মানে একটা ইলেকট্রন কমে গেছে, অর্থাৎ একটা ইলেকট্রন কমে যাওয়া মানে এই হিলিয়ামটা কিসে কনভার্ট হবে? হিলিয়াম, এটা মাস নাম্বার তো চেঞ্জ হবে না, কারণ ইলেকট্রন তো কমেছে, মাস নাম্বারটা সেম থাকবে। আর এই প্রোটন সংখ্যা এটা 2 হলো, আর যেহেতু একটা ইলেকট্রন কমে গেছে, সেজন্য এখানে একটা পজিটিভ সাইন দিতে হবে। বুঝতে পারলে? তাহলে আনসার হবে হিলিয়াম আয়ন। এটা অপশান ডিতে আছে, হিলিয়াম আয়ন। আচ্ছা, এটা আমি আগে পড়ানোর সময়তে, মানে প্রথমে পড়ানোর সময় এইটা হয়তো ভুল করে 1 লিখেছিলাম না 2 লিখেছিলাম, খেয়াল নেই। এটা আমাকে 2 লিখতে হবে, এখানে একটা পজিটিভ সাইন দিতে হবে। বুঝতে পেরেছো? ওকে। এরপরে প্রিলিমসের আমার সব কোশ্চেন গেল। আর এটা একটু কারেকশান করে নাও, 2004 সালে ছিল। হিলিয়াম এখানে 4, এখানে 2 হবে, আর এখানে শুধু একটা পজিটিভ সাইন হবে। আমি আগে ক্লাসটা করানোর সময় এখানটা মনে হয় 1 লিখেছিলাম, 1 নয়, ওটা 2 লিখতে হবে। মানে অ্যাকচুয়ালি আমি বোঝাতে চেয়েছিলাম একটা ইলেকট্রন কম আছে। মানে এখানে তুমি পজিটিভ সাইন দিয়ে বুঝিয়ে দেবে। ওকে, প্রিলিমসে এই কোশ্চেনগুলো এসেছিলো। আমি এবারে মেন্সে যাব। দেখো, মেন্সে কোশ্চেন কী এসেছিলো দেখা যাক। 2018 সালের কোশ্চেনটা আমি খুললাম এখানে। দেখো, 2018 সালে কেমিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসেছিলো। কোশ্চেনটা ছিল মানে 8 নাম্বার, Q8
কোশ্চেন নাম্বার সিরিয়াল নাম্বার ছিল 8। কী ছিল দেখো, নিউক্লিয়াস আর দ্য নাম্বার অফ নিউক্লিয়াস আর দ্য নাম্বার অফ নিউক্লিয়াস আর দ্য নাম্বার অফ কি বলে অপশান দিয়েছিল। অপশান এতে বলেছে দেখো প্রোটন প্রেজেন্ট ইন নিউক্লিয়াস, বিয়ে বলছে নিউটন প্রেজেন্ট ইন নিউক্লিয়াস, সিএ বলছে সাম অফ প্রোটনস অ্যান্ড নিউটনস ইন দ্য নিউক্লিয়াস, ডিএ বলছে টোটাল প্রোটনস নিউটনস অ্যান্ড ইলেকট্রনস ইন অ্যাটম। দেখো নিউক্লিয়াস মানে কি জানো, নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউটন থাকে তাদের সমষ্টি, সেটা হলো নিউক্লিয়াস। তার মানে এখানে সিএ যে অপশানটা দিয়েছিল সাম অফ প্রোটনস অ্যান্ড নিউটনস ইন নিউক্লিয়াস হলো, সি এর অপশানটা হবে প্রোটন প্লাস নিউট্রন। মনে রাখবে তাহলে কি নিউক্লিয়াস কাকে বলা হয়, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউটনের সমষ্টিটাকে বলা হয় নিউক্লিয়াস। খুব ভালো কোশ্চেন ছিল এটা, 2018 গেল, এটা 2018 মেন্স। তোমরা কোশ্চেনটাকে আবার একবার দেখে নেবে। তারপরে কি আছে দেখো, এটা কত সালের কোশ্চেন, এটা হলো 2017 সালে একটা খুব ভালো কোশ্চেন দিয়েছে। বলছে নাম কত নাম্বার কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 143, দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন Cu2+। বলছে দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন Cu2+। তাহলে এই হলো আমাদের কোশ্চেন। তাহলে সবার আগে জানতে হবে আমাদের সিইউ এর ইলেকট্রনিক স্ট্রাকচার, সিইউতে কতগুলো ইলেকট্রন থাকে। দেখো নর্মালি সিইউতে অর্থাৎ কপারে 29টা ইলেকট্রন থাকে। এটা আমি লিখছি দেখো, সিইউ এতে ইলেকট্রন থাকে দেখো এইভাবে লিখতে হবে 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর 3d9 হলো। দেখো টোটাল 29টা ইলেকট্রন আমি লিখেছি, 2 2 4 4 আর 6 10 10 আর 2 12 12 আর 6 18 আর 2 20 আর 9 29, এটা 2, টোটাল 29টা ইলেকট্রন। এবারে দেখো এটা যখন Cu2+ হয়ে যাবে, যখন Cu2+ হয়ে যাবে তখন এটা কীরকম হয়ে যাবে, এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই সেম থাকবে, শুধু এই 4s2 থেকে এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী পড়ে থাকবে 4sটা 0 হয়ে যাবে, মানে যেহেতু দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এটা 0 হয়ে যাবে, আর এই 3d9টা 3d9ই থাকবে। ঠিক আছে, তার মানে দেখো এই জায়গাটা সেম থাকবে, 4sটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি Cu2+-এ আমি এই এখান থেকে এখান পর্যন্ত পুরো স্ট্রাকচারটাকে আর্গন বলে লিখছি। এটাকে লেখা যায় এইভাবে আর্গন, 4s0 3d9। আমাকে আগের এখানটা মুছতেই হবে, নাহলে কিছু করার নেই। এবারে দেখো এই D9, এই D9টাকে আমি কীভাবে লিখবো জানো, ডি মানে তোমার 5টা অরবিটাল, 1
2 3 4, 1 2 3 4 5। এইটা হলো ডি অরবিটালের স্ট্রাকচার হলো এরকম। এখানে আমি 9টা ইলেকট্রন দেবো। দেখো আমার আছে 9টা ইলেকট্রন, এই 9টা ইলেকট্রনকে আমি এখানে ফুলফিল করি 1 2 3 4 5। একটা একটা করে প্রথমে দিলাম, এটা হলো হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল, যে একটা একটা করে প্রথমে দিতে হবে। তাহলে আমার 5টা দেওয়া হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে। আমার এই একটা ইলেকট্রন পড়ে রইল যেটা আনপেয়ার্ড, সুতরাং অপশান হবে, আনসার হবে 1 আনপেয়ার্ড ইলেকট্রন, 1 আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, ইলেকট্রন প্রেজেন্ট। কিন্তু কোশ্চেনের অপশানে কোনো অপশান নেই, অপশান আছে 3 5 2 7, ভুল অপশানে নেই। তার মানে এটা 1 হবে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অপশানে নেই তো আর কি আর করা যাবে, ভুল অপশান আছে। পিএসসি ভুল কোশ্চেন করেছে নাকি, মুছে দিলাম এইগুলো সব। এটা 2017 মেন্সে ছিল এই কোশ্চেনটা। এরপরে দেখো আমাদের কোথায় কোশ্চেন আছে, এটা 2015 কোশ্চেন না, এটা 2016 সালে মেন্সে কোশ্চেন এসেছিল। কোশ্চেন নাম্বারটা কত দেখো, 17 নাম্বার কোশ্চেন ছিল এটা। দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন Mn2+। কোশ্চেনটা কী ছিল, এই Mn2+-এ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বের করতে দিয়েছিল। দ্য নাম্বার অফ Mn2+-এ কি কোশ্চেনটা বলেছে দেখো, দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন Mn2+। Mn2+ আনপেয়ার্ড ইলেকট্রন বের করতে দিয়েছে, বের করি। Mn অর্থাৎ ম্যাঙ্গানিজে টোটাল ইলেকট্রন কটা থাকে জানো, 25টা। এই 25টাকে আমি তাদের অরবিটালে দিই, সাজাই 1s2 2s2 3s2 3p6 4s2 3d5। দেখো টোটাল 25টা ইলেকট্রন আমি দিয়েছি। 2 2 4, 4 আর 2 6, ভালো করে লিখছি আরও, 6 আর 6 12 আর 2 8, সরি কোথায় গন্ডগোল হচ্ছে, একটা মিস করে গেছি এখানে 2p হবে, আমি 2pটা লিখতে ভুলে গেছি, আমি আবার ক্লিয়ার করে লিখে দিচ্ছি, কারণ তোমরা তো নিউ, তোমরা একটু প্রবলেম হলেই আর বুঝতে পারবে না। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। এবারে দেখো 25টা ইলেকট্রন মিলে গেছে। 2 2 4, 4 2 6 আর 2, সরি 2 2 4 আর 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20 আর 5 25। 25টা ইলেকট্রন হয়ে গেছে। এইভাবে সাজাতে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। এইবার আমরা আসছি দেখো Mn2+। এই Mn2+-এ দুটো ইলেকট্রন কম থাকে। তাহলে দুটো ইলেকট্রন যদি কম থাকে কিভাবে এটাকে লিখবে, দেখো এখান থেকে এখান পর্যন্ত এই পার্টটার কোনো চেঞ্জ হবে না, এটা আনরিঅ্যাক্টেড পার্ট। এই আনরিঅ্যাক্টেড পার্টটাকে আমরা এইভাবে এখানে মেনশান করে দেবো, দেখো আর্গন। এই পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখলাম আর্গনের কনফিগারেশন এটা। তারপরে বলছে দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, এই 4s2 যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, সুতরাং পরিণত হবে 4s0 3d5। আবার দেখো ডি অরবিটাল, এটা ডি অরবিটালকে কীভাবে লিখতে হয় আমি আগে লিখিয়েছি, সেই দেখো আগের কোশ্চেনটা মনে করে দেখো।
ডি অরবিটালকে এইভাবে লিখছি আমি 1 2 3 4। দেখো 5টা সেল হয়ে গেছে, এটা হলো ডি অরবিটালের রিপ্রেজেন্টেশন। এই 5টা ইলেকট্রনকে আমি এইভাবে দিয়ে দিলাম। এটা হুন্ডের মাল্টিপ্লিসিটি, যে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে, একটা সেলে একটা অরবিটালে একটা ইলেকট্রন দিতে হবে। মোর দ্যান ওয়ান ইলেকট্রন ইজ ফরবিডেন বাই হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল। তাহলে দেখো আনপ্যাড ইলেকট্রন কটা, দেখো এখানে সিঙ্গেল, আনপ্যাড মানে সিঙ্গেল, মানে সিঙ্গেল ইলেকট্রন। এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এই একটা সিঙ্গেল ইলেকট্রন, এই একটা, এগুলো সব সিঙ্গেল ইলেকট্রন। তার মানে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তাহলে আনসার কী হবে? আনসার হবে 5। অপশান আছে, দেখ অপশান আছে 5এরটা, ডি এর অপশানটা হবে। ওকে। আর তারপরে এটা 2016 সালের কোশ্চেন ছিল। 17 আর 18তে অ্যাটমিক স্ট্রাকচার থেকে তেমন কোশ্চেন আসেনি। দ্যাটস অল টুডে। যদি এই ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট, যে এইভাবে আমি যদি তোমাদের বোর্ডে কোশ্চেন আনসার করাই তাহলে তোমাদের সুবিধা হবে, নাকি আমি স্লাইড দিয়ে যেভাবে পড়াই ইউজুয়ালি সবাই, মানে ল্যাপটপে বা কম্পিউটারেতে যেইভাবে স্লাইড দিয়ে সবাই পড়াই, তোমাদের সেইটা সুবিধা হবে নাকি এই বোর্ডে পড়ানোটা সুবিধা হবে? এটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাও। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে এইভাবে তুমি যদি আমাকে কমেন্টে জানাও, আমি সেই মতো স্লাইড দিয়ে পড়াবো বা এই বোর্ডেতে পড়াবো। আর ভালো লাগলে ক্লাসটা একটা লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের লাইক আর শেয়ারই আমাদের কাছে এনার্জি। দ্যাটস অল টুডে।